সুদীর্ঘ সংগ্রামের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয় তীব্র আকাঙ্ক্ষিত স্বাধীনতা। শুধু স্বাধীনতা অর্জনেই নয়, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু দূরদর্শী দৃষ্টিভঙ্গি সাক্ষ্য রেখেছেন। সমাজসেবা অধিদপ্তর তারই একটি উদাহরণ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের অন্যতম এই মন্ত্রণালয় দেশের সামাজিক উন্নয়ন, সমাজসেবা এবং এই সংক্রান্ত বিধিবিধান প্রণয়ন এবং নীতি নির্ধারণের লক্ষ্যে কাজ করে। এই মন্ত্রণালয়ের অভিলক্ষ্য উন্নত জীবন এবং যত্নশীল সমাজ, আর আরাধ্য হল সামাজিক সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের মাধ্যমে দরিদ্র, অসহায় জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত জীবন প্রস্তুত। শিশুদের প্রতি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সমাজ কল্যাণ দর্শনে আদর্শে ব্রতী হয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর পিতৃহীন কিংবা পিতৃমাতৃহীন দুস্থ এতিম শিশুদের স্নেহ, ভালোবাসা ও আদর যত্নে লালন পালন সহ তাদের প্রযত্ন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, প্রশিক্ষণ, চিত্ত বিনোদন এবং পুনর্বাসনের জন্য সরকারি শিশু সদন বা শিশু পরিবার পরিচালনা করে আসছে। 1961 সালে শিক্ষা দপ্তর হতে স্টেট অরফানেজগুলোর পরিচালনার দায়িত্ব সমাজ কল্যাণ পরিদপ্তরে ন্যস্ত করা হয়। উক্ত স্টেট অরফানেজ বা সরকারি এতিমখানাগুলো পরবর্তীতে সরকারি শিশু সদন হিসেবে নামকরণ করা হয়। বর্তমানে পারিবারিক পরিবেশে এতিম শিশুদের ছোট ছোট দলে বিভক্ত করে সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সহচর্য প্রদানের মাধ্যমে প্রতিপালনের জন্য শিশু সদনসমূহে সরকারি শিশু পরিবারে রূপান্তর করা হচ্ছে। 1944 সালে এতিমখানা এবং বিধবা সদন আইন, 1974 সালে শিশু আইনের বিধান মোতাবেক পিতৃমাতৃহীন এতিম ও দুস্থ শিশুদের পূর্ণ মর্যাদা প্রদান, তাদের অধিকার এবং স্বার্থ সংরক্ষণ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশু পরিবারে এতিম শিশুরা 6 থেকে 9 বছর বয়সের মধ্যে ভর্তি হয়ে 18 বছর বয়স পর্যন্ত অবস্থান করে। এসব শিশু প্রতিষ্ঠানে অবস্থান করলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য কমিউনিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষা গ্রহণ করে এবং পরবর্তীতে স্বল্প সংখ্যক শিশু উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পায়। অধিকাংশ শিশুর ক্ষেত্রে দেখা যায় যে তারা সাধারণ শিক্ষা গ্রহণ করে ঠিকই, কিন্তু সেই রকম মেধার স্বাক্ষর রাখতে না পারার কারণে তারা বয়স শেষে যখন পুনর্বাসিত হয় তখন তারা কাঙ্ক্ষিত কোনো জায়গায় পৌঁছাতে পারে না। ফলে তাদের পুনর্বাসনের প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধই থেকে যায়। কিন্তু প্রতিটি শিশুরই রয়েছে সুপ্ত মেধা ও গতিময়তা। তাদেরকে যদি তাদের আগ্রহ ও মেধা অনুযায়ী তৈরি করা যায় তাহলে তারা সমাজে পরিপূর্ণভাবে পুনর্বাসিত হতে পারবে এবং তারা নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারবে তেমনি সমাজের বোঝা না হয়ে সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারবে। আমি মোহাম্মদ ইমদাদুল হক। আমি সরকারি শিশু পরিবার বালক রংপুর শহীদ পৃথিবী পরিবারের একজন প্রাক্তন নির্বাসী। আমি 2012 সালে শিশু পরিবারে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে দীর্ঘ 10 বছর আমি এখানে থাকি। শিশু পরিবার থেকে বের হওয়ার পর সমাজে আমার চলার পথটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি কারিগরি শিক্ষার চাহিদা আরও জোরদার করা হলে আমাদের মতো শিশুদের কর্মসংস্থানের ব্যবস্থা আরও সহজ হবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনসার আলী, সরকারি শিশু পরিবার বালক রংপুরের একজন প্রাক্তন নিবাসী। 2005 সালে আমি ট্রেড ইন্সট্রাক্টর হিসাবে সরকারি শিশু পরিবারে চাকরি পাই। আমি একজন প্রশিক্ষক হিসাবে আশা করি এই কারিগরি শিক্ষার মান আরও উন্নয়নের জন্য অভ্যন্তরীণ সরকারি শিশু পরিবারগুলোতে কারিগরি শিক্ষার আরও ট্রেড বৃদ্ধি করা উচিত। পরিবারে বসবাসরত শিশু যারা সাধারণ শিক্ষায় ততটা আগ্রহী নয় কিংবা ফলাফল ভালো করতে পারছে না, তাদেরকে বর্তমান সময় উপযোগী দক্ষতা উন্নয়নমূলক এবং সময় উপযোগী প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা যায়। যেমন কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, সুইং মেশিন অপারেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং,
মোবাইল ফোন সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং, বিউটি কেয়ার। এ কার্যক্রমটি পরিচালিত হবে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিদ্যমান অবকাঠামোর মধ্যে। প্রশিক্ষণ কার্য পরিচালনা করবেন ট্রেড ভিত্তিক দক্ষ প্রশিক্ষক, যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। বর্তমান বিশ্বে কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব প্রদান করা হচ্ছে। শিশু পরিবারের শিশুরা দক্ষ হয়ে গড়ে উঠলে দেশে এবং বিদেশে কর্মে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সমাজসেবা অধিদপ্তর সরকারি শিশু পরিবার নিবাসীদের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এই কাজে গতিশীলতা আনয়নের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি মহোদয় অত্যন্ত আন্তরিক। রংপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসকের পরামর্শে এবং ওনার নির্দেশনায় কীভাবে এই সরকারি শিশু পরিবারের শিশুদের দক্ষ মানব সম্পদে পরিণত করা যায় সেই ব্যাপারে আমরা সর্বদা আন্তরিক। এই সরকারি শিশু পরিবারের নিবাসীদের যদি সাধারণ শিক্ষার পাশাপাশি আমরা যদি বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাদেরকে লিঙ্কেজ করে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে তারা একটি দক্ষ মানব সম্পদে পরিণত হবে বলে আমার বিশ্বাস।